এখনকার ছেলেদের সাথে না ভাই আমার কথা বলতে একদম ইচ্ছা করে না ভাই, একদমই না। কেন জানো, একটা সময় ছিল আগে আমরা দেখতাম কি যে ছেলেটার গার্লফ্রেন্ড কয়টা আছে, ছেলেটা কাদের সাথে রিলেশন করতেছে, কার কার সাথে রিলেশনে আছে, বা কাকে লাইক করে, এই জিনিসগুলো আমরা মোটামুটি স্টক করে বুঝে যেতাম। এদিক থেকে খবর নেই, ওদিক থেকে খবর নেই, বুঝে যেতাম যে না ছেলেটা ডিসলয়াল, ছেলেটা সিরিয়াস না, ছেলেটার আরেকটা রিলেশন আছে, বুঝে যেত। কিন্তু এখন তো বুঝে যায় না, কারণ এখন ছেলেরা একটা রিলেশন করবে, আরেকটার সাথে একটা সিচুয়েশনশিপ করবে, আরেকটার সাথে এই মাত্র ডেটে গেছে, ও দিন ওর সাথে ডেটে গেছে, ওকে জাস্ট ফ্রেন্ড বানায় রাখছে। হ্যাঁ, এখন জাস্ট ফ্রেন্ডটা এখন ফ্রেন্ড কি ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড কিনা, আবার বেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য আছে, ফ্রেন্ডস উইথ বেনিফিট কিনা, সেখানের মধ্যে আবার কত কিছু আছে ভাই, কার সাথে মাইক্রোশিপ, সিচুয়েশনশিপ, ন্যানোশিপ, হ্যান্ডশিপ, টেনশিপ, আবার এই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার পর ছেলেটা যদি লয়াল হয়ে থাকে, ছেলেটা কি আবার টক্সিক কিনা, ছেলেটা লয়ালের মধ্যে যদি আবার গ্যাস লাইটিং করে বেড়ায়, ছেলেটা যদি আবার টর্চার করে বেড়ায়, মেন্টালি টর্চার করে, মানে এই জিনিসগুলো না চলতে থাকে মাথায় ভাই। মানে এগুলো যখন চলে, তখন যখন কে একটা আমাকে নক করে, তখন আমি আর নকের রেসপন্স করতে পারি না। মানে ভেবে দেখো একটা চিন্তা, মানে এভাবে যদি মাথায় যদি দিন রাত যদি এসব জিনিস চলতে থাকে, বলো আমি কিভাবে কথা বলবো? কথা বলা যাবে না তো, এই ধরনের কথা বলা যাবে না। এদের সাথে কথা বলার চেয়ে ভালো যে আমি চুপ করে একলা সিঙ্গেল থাকি ভাই, এই জন্যই সিঙ্গেল থাকা ভালো, কোনো ঝামেলার দরকার নাই, কোনো দরকার নেই। ভাবছে আমার প্লিজ আর কেউ নক দিও না, কেউ বলি না যে কেন তোমার রিলেশন হচ্ছে না, কেন তুমি সিঙ্গেল, কেন তুমি ছেলেদের সাথে কথা বলতে পারো না, এই জন্য বলতে পারি না ভাই। প্লিজ থ্যাংক ইউ, আর বলিও না, জিজ্ঞেস করি না, ওকে ফালতু।